ও হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই আছেন ভালো। তাই আমরা সপ্তম শ্রেণীর দুইটা সৃজনশীল শুরু করতেছি। প্রথমেরটা কি কইছে, একটি গড়ের দৈর্ঘ্য প্রস্থের কয় গুণ, 3 গুণ, এবং প্রতি বর্গমিটার 7.5 টাকা দরে গড়ের মেঝে কার্পেট দিয়ে মুড়াতে এত টাকা খরচ হয়। ভালো কথা। এখন কইছে কি ত্রিভুজ ও সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র লিখতে। তাহলে প্রথমেই ত্রিভুজের সূত্রটা লিখি। ক নম্বর? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে। আর হইতেছে পরে আবার কি চাইছে, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র। তাহলে দেখবো সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? ভূমি গুণ উচ্চতা। মাশাআল্লাহ। আমাদের ক নাম্বারটা শেষ। এখন আসি খ নাম্বারে। খ নাম্বারে আমাদের কি বলছে, গড়টির ক্ষেত্রফল নির্ণয় করতে। তাই ভালো কথা, গড়টির ক্ষেত্রফল নির্ণয় করব। এই জায়গার মধ্যে তারা কইছে কি দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, যেটার সাথে র থাকে ওইটারে ধরতে হয়। যেটার সাথে র থাকে ওইটারে কি জানি করতে হয়, ধরতে হয়। আচ্ছা, এনে ক্ষেত্রফল তো আর কি দৈর্ঘ্য প্রস্থ পাইছি, কিন্তু ক্ষেত্রফলের মাপটা পাইনি। কিন্তু কেন কইছে প্রতি বর্গ মিটার এত টাকা করে কি হয়, খরচ হয়। তাই লিখবেন 1 বর্গ মিটারে, আগে আমাদের বর্গ মিটারটা বের করতে হইব। তাই লিখবেন এত টাকা মানে 7.5 টাকা খরচ হয়। খরচ হয় কত বর্গ মিটারে? 1 বর্গ মিটারে। ঠিক আছে। অতএব 1 টাকা খরচ হয়। যদি কোনো কিছু না বুঝেন প্রশ্ন করবেন, ঠিক আছে? যদি না বুঝেন, প্রথমটা তো বুঝতে পারছেন। এখন এটা থেকে কি বের করতেছি, ক্ষেত্রফল। সেই কারণে যেটা বের করতে হয় ওইটা সবসময় জানি কোথায় দিতে হয়, শেষে দিতে হয়। ওইটা সবসময় হ্যাঁ শেষে দিতে হয়। তাই এত টাকা খরচ হয় 1 বর্গ মিটারে। অতএব 1 টাকা। 1 টাকা কি কমে গেছে নাকি বেড়ে গেছে? কমে গেলে কি হয়, ভাগ হয়। তার মানে এটা চলে যাবে নিচে 7.5 আর উপরে চলে যাবে কি 1 বর্গ মিটার। অতএব কত টাকা ওই জায়গার মধ্যে? 1102। 1102 দশমিক কত, 50 টাকা খরচ হয়। তাই এখন কি বেড়ে গেছে নাকি কমে গেছে? তাহলে চলে যাবে কোথায়, উপরে। তাহলে লিখে দিব 1102.50 আর নিচে দিব 7.5 এত টাকা। ও সরি, বর্গ মিটার। তো সমান, এখন যদি ভাগ করি দেখি, 1100 এক এক 147। আচ্ছা, তাহলে আমাদের বের হইতেছে 147 এত বর্গমিটার। ওকে। তাই আমাদের এত বর্গ মিটার বের হইছে, ভালো কথা। কিন্তু তারা চাইছে কি গড়টির ক্ষেত্রফল কত। তাই গড়টির ক্ষেত্রফল তো পুরো বের হয়ে গেছে। তাই আমাদের খ নাম্বারও কি হয়ে গেছে, শেষ। আসবো আমরা কি নাম্বারে, এই কত ছোট ছোট অঙ্ক। এখন আসি পরেরটা, কইছে গড়টির পরিসীমা নির্ণয় করো। আচ্ছা, পরিসীমার জানি সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে। তাহলে আমাদের দৈর্ঘ্য দরকার, আবার কি দরকার, প্রস্থও দরকার। তাহলে গ নাম্বারটাই আসি। গ নাম্বারে আমাদের কি এই ক্ষেত্রফলের মান দরকার। তাই ক্ষেত্রফলটা আমরা কিসের থেকে পাইছি, ক্ষেত্রফলটা আমরা কিসের থেকে পাইছি, খ হতে পাই। লিখবো খ হতে পাই। খ হতে পাই গড়টির ক্ষেত্রফল কত, গড়টির ক্ষেত্রফল 147 বর্গ মিটার। ঠিক আছে। তা এখন তারা আমাদের একটা কথা বলছে, দৈর্ঘ্য প্রস্থের কয় গুণ, 3 গুণ। আমি বলছি যেটার সাথে র থাকে ওইটাকে কি করবেন, ধরে নেবেন। তাই লিখবেন ধরি, দড়ি প্রস্থ। প্রস্থ কি এক্স। অতএব দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত গুণ কইছে, 3 গুণ। তাহলে 3x। কারো একটুকের মধ্যে প্রশ্ন আছে নাকি কোনো জায়গায় বুঝেন নাই? বুঝতে পারছেন। তাই মুছে দিলাম উপরের দিকে।
আচ্ছা, তো এই জায়গার মধ্যে কি বলছে, দৈর্ঘ্য পাওয়া গেছে, প্রস্থও পাওয়া গেছে। তাই এখন আমাদের কি দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে জানি কি হয়ে যায়, ক্ষেত্রফল। আর ক্ষেত্রফলের মানও তো দেওয়া আছে। তাই আমরা লিখবো 3x মানে 3x গুণ x সমান 147। আচ্ছা, ওরা দুইজনের গুণ করলে কি হয়ে যায় বলেন তো? তো কি কত হয়, কত লিখবো? 4x। এই হইছে, 4x লিখবো? হ্যাঁ, 4x বলে লিখবো, 3x স্কয়ার লিখবো সমান, তাহলে কত হইব 147। আচ্ছা, 3 এই পাশে কি আকারে আছে, অপর পাশে গেলে ভাগ হয়ে যাবে, মাশাআল্লাহ। তাই এই সাইডে x স্কয়ার সমান উপরে হইতাছে 147 আর নিচে কত 3। তাই 3 দ্বারা যদি 147 কে ভাগ করি তাহলে আমাদের কত বের হয়, 49। ঠিক আছে, না হলে আপনারা কইরা দেখতে পারেন। তাহলে বা আমাদের এই সাইডের x, এই যে স্কয়ারটা আছে, এই স্কয়ারটা অপর পাশে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাই x সমান রুট 40 বলে 4 এর 9 49। তা আমরা জানি কতর উপর জানি স্কয়ার করলে 49 হয়, 7। তার মানে 7 7 কত হয়, 49। তার মানে অতএব x এর মান হতে আছে কত, 7। তাই এটা কিসের মান পাইছি কোন তো, এই x টা আমাদের কিসের মান, প্রস্থের মান। x টা হচ্ছে কিসের মান, তা আমাদের দৈর্ঘ্যের মানও তো দরকার। হ্যাঁ, 3 7 21। তাই লিখবো আগে প্রস্থ, প্রস্থ কত 7 মিটার, অতএব দৈর্ঘ্য, দৈর্ঘ্য 3 এর সাথে গুণ হয়ে যাবে কত, 7। তাই 3 7 21 এত মিটার। আমাদের কি অঙ্ক শেষ? এই অঙ্ক কি শেষ? কেন শেষ হয় নাই, কি বের করতে হইব? এখনো আমরা পরিসীমাই বের করিনি। তো পরিসীমার জানি সূত্র কি, তাই লিখবো গড়টির পরিসীমা, গড়টির পরিসীমা, পরিসীমার জানি সূত্র কি, 2 ব্রেকেট, হ্যাঁ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাই দৈর্ঘ্য আছে কত 21 যোগ কত 7 এত মিটার। তাই 21 এর সাথে 7 যদি যোগ করি তাহলে কত হয়, 28 এত মিটার। 28 দুগুণে কত হয়, 56, 56 মিটার। এই আমাদের উত্তর। কোনো প্রশ্ন আছে এর মধ্যে? তো কত সহজ হয়ে গেছে, শেষ।